আন্দোলনকারীদের আক্রমণ করতে গিয়ে এবার মহিলাদের কেশসজ্জা নিয়ে কটাক্ষ করলেন তৃণমূলের মন্ত্রী। যাদের বয়কাট চুল বা যারা চুল স্ট্রেট করেন তারা মদের বিরুদ্ধে প্রতিবাদ করেন না, তারা মদ খান না, তারা ড্রিঙ্ক করেন মন্তব্য করেছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। যারা বয়কট চুল সেলুনে দিয়ে করেন বা চুল স্ট্রেট করেন তারা কেউ মদের বিরুদ্ধে আন্দোলন করেন না, তারা কেউ আইপিএল এর বিরুদ্ধে লড়াই আন্দোলন করেন না, তারা কেউ লটারির টিকিটের বিরুদ্ধে আন্দোলন করেন না। কারণ শহরের মানুষ তারা মদ খান না, তারা ড্রিঙ্ক করেন না। ড্রিঙ্ক করলে অসুবিধা নেই, মদ খেলে অসুবিধা। কিন্তু হাসিনাকে দেখে তোমাদের মুখে যদি হাসি ফোটে, সেই হাসি কি করে বন্ধ করে দিতে হয় তৃণমূলের নেতা কর্মীরা সেটা জানে। সেই কথাটা মাথায় রেখে সাবধানে আন্দোলনকে এগিয়ে নিয়ে যাও। দোষীদের গ্রেপ্তার করুক, দোষীদের সাজার বন্দোবস্ত করুক, আমরাও তোমাদের আন্দোলনকে সমর্থন করব। কিন্তু যদি অরাজকতা সৃষ্টি করতে চাও, যদি নৈরাজ্য সৃষ্টি করতে চাও, রাস্তায় নেমে তাকে প্রতিহত করবার রাস্তা আমাদের জানা আছে। কি করে সেটা প্রতিহত করতে হয় বাংলার মানুষ সেটা জানে। বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ রয়েছেন টেলিফোন লাইনে। শঙ্করবাবু, উদয়ন গুহ আগে আন্দোলনকারীদের আঙুল ভেঙে দেওয়ার কথা বলেছিলেন, এবার তিনি মহিলাদের কেশসজ্জা জামা কাপড়ের প্রসঙ্গ তুলছেন। দুর্ভাগ্যের রাজ্যের একজন বর্ষিয়ান মন্ত্রী তার বক্তব্যের মধ্যে দিয়ে অন্তত আমি যেটুকু বুঝতে পারছি উনি বিকৃত রুচির মানুষ। ওনার বিকৃত রুচির বহিঃপ্রকাশ ওনার শব্দ বন্ধর মধ্যে দিয়ে প্রকাশিত হচ্ছে এবং আমার ধারণা উনি মহিলাদেরকে যে চোখে দেখেন সেটা এর আগে কখনো প্রকাশিত হননি। মহিলাদের পোশাক আশাক থেকে শুরু করে উনি নানা বিষয় নিয়ে কথা বলছেন। আমার ধারণা বাড়ির মহিলারাও ওনার এই বিকৃত রুচি এবং চোখের বাইরে নয়, ফলে এই ধরনের মন্তব্য উনি হামেশাই করে যাচ্ছেন। শঙ্করবাবু ধন্যবাদ। আন্দোলনকারীদের আক্রমণ করতে গিয়ে এবার উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তিনি মহিলাদের জামা কাপড়ের প্রসঙ্গ তুললেন, তাদের সাজগোজ নিয়ে প্রসঙ্গ তুললেন, এমনকি বাংলাদেশ প্রসঙ্গ বাদ দিলেন না। তিনি কি বলেছেন আরো একবার শুনুন। যারা জিন্স পরেন, যারা বয়কট চুল সেলুনে দিয়ে করেন বা চুল স্ট্রেট করেন তারা কেউ মদের বিরুদ্ধে আন্দোলন করেন না, তারা কেউ আইপিএল এর বিরুদ্ধে লড়াই আন্দোলন করেন না, তারা কেউ লটারির টিকিটের বিরুদ্ধে আন্দোলন করেন না। কারণ শহরের মানুষ তারা মদ খান না, তারা ড্রিঙ্ক করেন। ড্রিঙ্ক করলে অসুবিধা নেই, মদ খেলে অসুবিধা। কিন্তু হাসিনাকে দেখে তোমাদের মুখে যদি হাসি ফোটে, সেই হাসি কি করে বন্ধ করে দিতে হয় তৃণমূলের নেতা কর্মীরা সেটা জানে। সেই কথাটা মাথায় রেখে সাবধানে আন্দোলনকে এগিয়ে নিয়ে যাও। দোষীদের গ্রেপ্তার করুক, দোষীদের সাজার বন্দোবস্ত করুক, আমরাও তোমাদের আন্দোলনকে সমর্থন করব। কিন্তু যদি অরাজকতা সৃষ্টি করতে চাও, যদি নৈরাজ্য সৃষ্টি করতে চাও, রাস্তায় নেমে তাকে প্রতিহত করবার রাস্তা আমাদের জানা আছে। কি করে সেটা প্রতিহত করতে হয় বাংলার মানুষ সেটা জানে। আন্দোলনকারীদের উদ্দেশ্যে একেবারে হুমকি হুঁশিয়ারি টানা চলছে। একদিকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, তার আগে উদয়ন গুহর বক্তব্য আপনারা শুনেছেন, যেখানে আন্দোলনকারীদের আঙুল ভেঙে দেওয়ার কথা তিনি বলেছিলেন। আর এবার মহিলাদের পোশাক নিয়ে তিনি প্রসঙ্গ তুলছেন, বলছেন বাংলাদেশ দেখে যদি কারোর মুখে হাসি ফোটে তাহলে তার হাসি বন্ধ করার ব্যবস্থাও জানা আছে। নৈরাজ্য সৃষ্টি করতে চাইলে তা প্রতিহত করার পথ তার জানা আছে, এমনটাই বলছেন উদয়ন গুহ। সিপিএম নেতা সুজন চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। সুজনবাবু, কি বলবেন এবার আক্রমণে? এবার নজরে তার মহিলাদের পোশাক আশাক, মহিলাদের সাজগোজ, কেশসজ্জা, এমনকি বাংলাদেশের শেখ হাসিনার প্রসঙ্গ তুললেন এই আরজিকর কাণ্ড নিয়ে। না, উদয়ন গুহের কথার যত উত্তর দেবেন তত ওর গুরুত্ব বাড়বে। অসভ্যের মধ্যে কথা বলে, যত আজে বাজে কথা বলবে তত মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠ হয়ে যাবে, এই তত্ত্বে চলে। মহিলাদের পোশাক আশাক নিয়ে কথা বলার অধিকার তোকে কেউ দেয়নি। আর ওর কথার মধ্য দিয়ে তো অপরাধ ধরা পড়ে যায়। হাসিনাকে দেখে যাদের মুখে হাসি ফোটে তাদের বিরুদ্ধে উনি কথা বলছেন, মানে হাসিনাকে দেখলে যারা রাগ করে উনি তাদের পাশে। মৌলবাদীরা, উনি মৌলবাদীদের পাশে আছেন বুঝিয়ে দিলেন। মৌলবাদীরা হাসিনাকে দেখলে রাগ করে, উনি তার পক্ষে।
উনি মৌলবাদীদের পক্ষে, এইটা কি বোঝাতে চাইলেন? তৃণমূলে যে কত রকমের সুর আর কত রকমের স্বর, আর কখন কোনটা ভেঙে যাবে, এই সব মিলিয়ে তৃণমূল যত অপরাধী, দাগী, মহিলাদের সম্পর্কে অসম্মানজনক কথা বলা, এই সবই বেআইনি সম্পদ, এই সব নিয়ে তৃণমূল। সুজনবাবু ধন্যবাদ।